নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে কি ভাবে। তো চলো দেখিনি তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেন। তো আমি এখানে দুটো পাইল রেখেছি। প্রায় পাইল হিসাবে আমি এখানে দুটো ক্রিমের কন্টেনার রেখেছি আর কি। একটা হচ্ছে বোরো প্লাস সফট আর একটা হচ্ছে পন্সের ক্রিম। তো এটা বোরো প্লাস সফট যেটা আছে হোয়াইট কালারের কন্টেনার, যেটা এটা হচ্ছে পাইল নাম্বার 1। আর পন্সের যেটা আছে এটা হচ্ছে পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। তো তোমরা পাইল চুজ করো, তারপরে আমি রিডিং করছি। আশা করছি পাইল চুজ করা হয়ে গেছে। আমি পাইল নাম্বার 1 কে দিয়ে রিডিং শুরু করব। তো প্রথমে আমি দেখে নেব তোমরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছো রাইট নাও তারা কোন এনার্জিতে আছো, তারা নিজেরা কোন এনার্জিতে আছো। তো চলো দেখে নি যারা পাইল নাম্বার 1 চুজ করেছো রাইট নাও তাদের এনার্জি কি। ক্রাশ রিডিং, তোমরা ক্রাশের কথা মনে করে এই রিডিং দেখতে পারো। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, জেনারেল কালেকটিভ রিডিংস, অল জোডিয়াক সাইন রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে রাইট নাও তারা কোন এনার্জিতে আছে। যার জন্য যেটুকু রেজোনেট করবে সে সেটুকুই নেবে, বাদ বাকিটা লেট গো করে দেবে। ফাইল নাম্বার 1 যারা চুজ করেছে রাইট নাও তারা কোন এনার্জিতে আছে। চলো, থ্রি অফ ওয়ান্ডস, তোমরা তো কোনো কিছুর জন্য অপেক্ষা করছো বন্ধুরা। চলো আরো দেখি। দ্য হুইল অফ ফরচুন। আচ্ছা, কোনো কিছুর জন্য অপেক্ষারত। কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, চলো আর একটা কার্ডই নেবো তোমাদের এনার্জি দেখার জন্য। কিং অফ সোর্স। আচ্ছা, ঠিক আছে। বটম অফ দ্য ডেক এসছে দ্য হ্যাংম্যান। আচ্ছা, সেকেন্ড বটম অফ দ্য ডেক 4 অফ কাপস। আচ্ছা, ফার্স্ট বটম অফ দ্য ডেক এসছে দ্য হ্যাংম্যান। আচ্ছা, তোমরা কোনো কিছুর জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছো। থ্রি অফ ওয়ান্ডস, দেখো এই মানুষটি কফি খেতে খেতে দূরে তাকিয়ে আছে জলের দিকে এবং যেন মনে হচ্ছে কিছু ভাবছে, কিছু ভেবে চলেছে। যেহেতু জল জল আমাদের ইমোশনকে রিপ্রেজেন্ট করে, এমন কিছু ভাবছে যেটার সাথে এই মানুষটির ইমোশন জড়িয়ে আছে। তো এখানে তোমরা কিন্তু এইরকমই এমন কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো যেটার সাথে তোমাদের ইমোশন জড়িয়ে আছে। হুম, এবং অপেক্ষা করছো যে কবে হবে।
কবে যেটা চাইছি, যেটা ভাবছি, সেটা কবে হবে, কবে করতে পারবো, এরকম এই কার্ড কিন্তু ওয়েট করার কথা বলে। হুম। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন যেটার জন্য তোমরা ওয়েট করছো সেটা কিন্তু একটা না একটা সময় হবে, এটা তোমরা নিজেরাও হয়তো জানো, কিন্তু তোমাদের মনে প্রশ্ন এটাই হবে কবে। কিং অফ ফ্যান্স, যেটা নিয়ে তোমরা অপেক্ষা করছো সেটা নিয়ে তোমরা খুবই প্যাশনেট, খুবই প্যাশন। হুম। আর তারপরে এসছে কিং অফ সোর্স। কিং অফ সোর্স, তোমরা কিন্তু লজিক মাইন্ডের দিক থেকেও, শুধু ইমোশনাল মাইন্ডের দিক থেকে নয়, লজিক মাইন্ডের দিক থেকেও কিন্তু খুব ক্লিয়ার যে কি নিয়ে তোমরা ভাবছো, তোমাদের মনে কিসের চিন্তা ভাবনা চলছে। কারণ কিং অফ সোর্স কিন্তু খুব লজিক্যাল হয়। কিং অফ ওয়ান্স যেমন খুব প্যাশনেট, খুব আত্মবিশ্বাসী হয়, তেমন কিং অফ সোর্স কিন্তু খুব লজিক্যাল হয়। তোমরা এখানে এরকম অনেকেই আছো যারা হয়তো খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, খুব আকর্ষণীয়, হুম, খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। এখানে যেহেতু তোমরা অপেক্ষা করছো, সেহেতু এখানে বলা যেতে পারে দীর্ঘদিন অপেক্ষা করছো তোমরা, যেন মনে মনে হচ্ছে তোমরা থেমে আছো, তোমাদের নিজেদের মনে হচ্ছে যে তোমরা থেমে আছো। কিন্তু হুইল অফ ফরচুন এসছে, তোমরা জানো তোমরা এভাবে থেমে কিন্তু থাকবে না। তোমরা যে এনার্জিতে আছো তোমাদের এনার্জি শিফট হবেই, সবারই হয়। তো এবার দেখে নেবো আমার পাইল নাম্বার 1 যারা চুজ করেছে সেই সব বন্ধুদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবছে। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেন। পাইল নাম্বার 1 যারা চুজ করেছে তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেন ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স আমাকে বলো। তোমরা এত অ্যাট্রাকটিভ, এত সুন্দর, কিং অফ ওয়ান্স এসছে, এত প্যাশন তোমাদের, তাহলে তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে অবশ্যই ভালোই ভাববে। তাও চলো দেখি ইউনিভার্স কি বলতে চাইছেন, তোমাদের কি কি জানাতে চাইছেন। পাইল নাম্বার 1 এর ক্রাশ যারা, তারা পাইল নাম্বার 1 কে নিয়ে কি ভাবে। নাইট অফ সোর্স, আশা করছি কার্ড সবাই দেখতে পাচ্ছো। কি বললাম দেখো, প্রথমেই এসছে নাইট অফ সোর্স। তোমাদের ক্রাশ দ্রুত গতিতে তোমাদের দিকে আসতে চাইছে, দ্রুত গতিতে, আস্তে আস্তে নয়, ঝড় তুলে আসছে। ফাইল নাম্বার 1 এর ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবে। দ্য হারমিট, আচ্ছা। আমার ফাইল নাম্বার 1 এর বন্ধুদের ক্রাশরা, ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবছে। ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবছে। আর টু অফ কাপস বন্ধুরা, আর কি কার্ড নেবো, টু অফ কাপস এসে গেছে, এ তো সোলমেটের কার্ড। আর কি কার্ড নিতে হবে, কার্ড ছটফট করছে, মানে তোমাদের ক্রাশ খুব তাড়াতাড়ি তোমাদের দিকে আসছে।
এবং কিছু বলছে, তার মনের কথা জানাচ্ছে। এইট অফ প্যান্টিকলস, হ্যাঁ ইনি একদম ফোকাসড, ইনি আসবেই তোমার কাছে। নাইট অফ কাপস, বটম অফ দ্য ডেক, দেখো কাপ ধরে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। হুম, কাপ ধরে আস্তে আস্তে এগোচ্ছে এই মানুষটি তোমার দিকে। এখানে তো দেখাচ্ছে এনার ইচ্ছা তো এরকম যে দূর, কবে তার কাছে যাব, কবে তাকে জানাবো আমার মনের কথা, কিছুই ভালো লাগছে না, এরকম একটা এনার মনের ভাব, যে ইনি ছটপট করছেন, আসতে চাইছেন তাড়াতাড়ি, কিন্তু তারপরে আবার নিজেকে সামলে নিচ্ছেন। এখানে দ্য হারমিট এসছে, দ্য হারমিট সোল সার্চিং এর কথা বলে। ইনি হয়তো একা একা যখন আছেন তখন হয়তো ভাবছেন যে না, একটু সময় নিয়ে এইভাবে যাওয়াটা ঠিক হবে না, এইভাবে গেলে আমি হয়তো অনেকটা বাচ্চাদের মতো শিশুসুলভ আচরণ করে ফেলবো, কি ভাববে। হুম, কিন্তু উনি কিন্তু তোমাকে নিজের সোলমেট ভাবে, এবং তোমাদের এই সম্পর্কটা কিন্তু ডিভাইন দ্বারা প্রোটেক্টেড। দেখো এখানে এই যে লায়নটা কিভাবে প্রোটেক্ট করে রেখেছে, যেন দুটো উইংস দিয়ে কিছু প্রোটেক্ট করে রেখেছে, কিছু আগলে রেখেছে। সেটা কি না, তোমাদের এই রিলেশনটা একে অপরকে কাপ দিচ্ছে, আর এই কাপ হচ্ছে ইমোশন। হ্যাঁ, তোমরা একে অপরের সাথে মনের ভাব খুব তাড়াতাড়ি আদান প্রদান করতে পারবে। এবং এই মানুষটি কিন্তু ফোকাসড, ইনি আসবেই, ইনি তোমার কাছে আসবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ইনি তোমার দিকে আসবে বলেই চেষ্টা করে চলেছেন। এইট অফ প্যান্টিকলস ফোকাস থাকার কথা বলে। এনার ইচ্ছে, ইনি তো নিজেকে আর আটকাতে পারছেন না, কিন্তু তারপরে মনে মনে ভাবছে এই রকম ভাবে যদি আমি যাই তাহলে সেটা হয়তো অনেকটা ইম্যাচিওর কাজ হয়ে যাবে। সেই জন্য নিজেকে সামলে নিচ্ছেন, নিজেকে বোঝাচ্ছেন, এবং তারপরে ভাবছে আমি ঠিক সময় মতো আমার মানুষটিকে জানাবো, মানে তোমাদের ক্রাশ এটাই ভাবছে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে সেই সময় সুযোগ পরিস্থিতি আমাকে তৈরি করে দাও ডিভাইন, যাতে আমি তাকে আমার মনের কথা বলতে পারি, জানাতে পারি। খুব সুন্দর এনার্জি বন্ধুরা, পাইল নাম্বার 1 এর এনার্জি খুব সুন্দর, মন ভরে গেল। এইবার দেখে নেব বন্ধুরা, তোমরা যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, মানে এই যে পন্সের ক্রিমটি, এটা পাইল নাম্বার 2, তাদের রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। রাইট নাও পাইল নাম্বার 2 কোন এনার্জিতে আছে? রাইট নাও যারা পাইল নাম্বার 2 চুজ করেছে, আমার সেই সব ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে আছে? থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার পাইল 2 এর বন্ধুরা কোন এনার্জিতে আছে? এই কার্ডটা বোধহয় আসতে চায়, পেজ অফ সোর্স। আচ্ছা, আমার পাইল 2 এর বন্ধুরা রাইট নাও কোন এনার্জিতে আছেন? থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। এস অফ সোর্স, এতগুলো সোর্সের কার্ড আসছে পরপর, কি ব্যাপার বন্ধুরা? তোমরা কি ভীষণভাবে কথা বলার জন্য উৎসুক? এতগুলো সোর্সের কার্ড, প্রথমেই দুটো সোর্সের কার্ড, খুব তাড়াতাড়ি কি যোগাযোগ করতে চাইছো?
অফ কাপস। আচ্ছা, দ্য হ্যারোফেন্ট। আচ্ছা, বটম অফ দ্য ডেক থ্রি অফ ওয়ান্স। পাইল নাম্বার ওয়ানেও কিন্তু থ্রি অফ ওয়ান্স এসছিল, এই সরি, পাইল নাম্বার ওয়ানে থ্রি অফ ওয়ান্স এসছিল, কিন্তু এখানে টু অফ ওয়ান্স। টু অফ ওয়ান্সও অনেক সময় অপেক্ষার কথা বলে, ডিসিশন মেকিং এর কথা বলে। তোমরা কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে চাইছো। এখানে পেজ অফ সোর্স, এস অফ সোর্স এসছে। হুম তোমরা কমিউনিকেট করতে চাইছো, যোগাযোগ করতে চাইছো, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে চাইছো। সেটা ফোন কল, মেসেজ বা সামনে গিয়ে কথা বলা, এরকম। মানে করতে হবে তো করতে হবে, এখনই করলে যেন ভালো হয়। এখানে এই যে মেয়েটি দেখো, এইট অফ কাপস এসছে, পেছন ফিরে আছে, তার চারপাশে পাখি, শঙ্খ, অনেক কিছু পড়ে আছে, কিন্তু এ সেদিকে দেখছে না, কিন্তু পেছন ফিরে চলে যাচ্ছে। তারপরে এসছে দা হ্যারোফ্যান্ট। এখানে আহ হতে পারে তোমরা কেউ কেউ এমন আছো যারা হয়তো কোনো কিছু নিয়ে পরিষ্কার কথা জানতে চাও বা শুনতে চাও। দীর্ঘদিন হয়তো তোমরা একই রকম ভাবে আছো, তোমরা কিন্তু চাইছো যে এবার একটা ফাইনাল কিছু হোক, ফাইনাল কোনো কিছু সিদ্ধান্ত যেন নেওয়া হয়। কারণ তোমরা দেখছো, তোমরা আহ মানে যেটা যেখানে আছো, আমার এখানে রিলেশনের কথাই মনে হচ্ছে, যেহেতু এটা রিলেশনের জন্য রিডিং হচ্ছে। যেখানে আছো সেখান থেকে তোমাদের রিলেশনটা এগোচ্ছে না, পিছোচ্ছে না, কিছুই হচ্ছে না, একই ভাবে রয়েছো, দীর্ঘদিন রয়েছো। হুম তো তোমরা চাইছো যে পরিষ্কার করে তোমাদেরকে যেন কিছু জানানো হয়, তোমাদেরকে কিছু বলা হয়। যদি না তা বলা হয়, এরকমও হতে পারে তোমরা এই রিলেশন থেকে মুভ অনও করে যেতে পারো। কারণ দীর্ঘদিন তোমরা এইভাবে রয়েছো, তোমরা চাইছো কি, এতগুলো সোর্সের কার্ড এসছে, দ্য হেরোফ্যান্ট এসছে, যে যদি আসবার হয় তো ক্লিয়ার হয়ে এসো। বা তোমরা কোনো সত্যি জানতে চাইছো, আদৌ কি এই রিলেশনটা এগোবে, বা আদৌ কি এই রিলেশনটা কোনো কমিটমেন্ট পাবে বা কোনো স্টেবিলিটি পাবে বা নেক্সট লেভেলে যাবে। দ্য হেরোফেন কিন্তু কমিটেড রিলেশনের কথা বলে। তো সেই জন্যই তোমরা এখানে যোগাযোগ করতে চাইছো। বা এখানে হতে পারে বটম অফ দ্য ডেকে টু অফ ওয়ান্স এসছে, যে তোমাদের কাছে কোনো চয়েস থাকলেও তোমরা যাকে চয়েস করেছো হুম তার কাছ থেকেই কিন্তু জানতে চাইছো হুম যে সে কি বলতে চাইছে। এই মেয়েটি দেখো অপেক্ষা করছে, ওয়েট করছে, এবং এই মেয়েটি কিন্তু জানতে চাইছে, আহ, বা কোনো কিছু নিয়ে ভাবছে যে আর কতদিন এইভাবে আমাকে ওয়েট করতে হবে, আমি পরিষ্কারভাবে কবে কিছু জানতে পারবো। এরকমই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কমিউনিকেশন করতে চাইছো, কথা বলতে চাইছো, এবং সেই সাথে সাথে খুব ক্লিয়ার হতে চাইছো এই রিলেশনটাকে নিয়ে। তো চলো দেখে নেবো তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমাদের ক্রাশ তোমাদেরকে নিয়ে কি ভাবছে। আমার পাইল নাম্বার 2 এর বন্ধুদের ক্রাশ
তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। এস অফ সোর্স, একই কার্ড এসছে। তোমাদের ক্রাশেরাও চাইছে তোমাদের সাথে কমিউনিকেট করতে। এখানে আমার মনে হচ্ছে তোমরা অনেকেই লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশনে আছো। সেই কারণেই এরকম সোর্সের কার্ড আসছে, দুদিক থেকেই, তোমার দিক থেকেও তার দিক থেকেও। তুমি যেমন তাকে কিছু বলতে চাইছো, সেও তেমন তোমাকে কিছু বলতে চাইছে। টু অফ সোর্স, হ্যাঁ, কোনো সিদ্ধান্তহীনতা আছে, কোনো কনফিউশন আছে, সেটাকে ক্লিয়ার করতে চাইছো, সেও চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার পাইল নাম্বার 2 যারা চুজ করেছে সেই সব বন্ধুদের ক্রাশরা তাদেরকে নিয়ে কি ভাবছে, তাদের ক্রাশ তাদেরকে নিয়ে কি ভাবছে। পেজ অফ পেন্টিকলস, আচ্ছা, ফাইল নাম্বার 2 এর ক্রাশরা তাদের নিয়ে আর কি ভাবছে ইউনিভার্স। এইট অফ সোর্স, তুমি যেমন কমিউনিকেট করতে চাইছো, ভীষণভাবে কথা বলতে চাইছো, এই মানুষটিও কিন্তু তাই। এই বলতে গেলে এই মানুষটি ওভার থিঙ্কিং করছে, এরকমও বলা যেতে পারে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তিনি ভাবছেন একবার বলবো কি বলবো না। তো এই নিয়ে ভাবনা চিন্তা চলছে, ওভার থিঙ্কিং করছে ভীষণভাবে, নেগেটিভ থিঙ্কিংও করছে। এবং সে যাই করুক, এই মানুষটি কিন্তু স্টেবল কিছু চাইছে। পেজ অফ পেন্টিকলস এর কার্ড, যে যাই হোক তিনি কিন্তু তোমার সাথে একটা স্টেবল রিলেশন চাইছে, যাতে তোমার সঙ্গে তার সম্পর্ক যদি তৈরি হয় সেটা যেন স্টেবল হয়। হুম। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ক্রাশের ভাবনা চিন্তা। এবং এই মানুষটি কিন্তু তোমার জন্য ইমোশন ধরে রেখেছে। পেজ অফ কাপস এর কার্ড এসছে, দেখো এই মানুষটি কিন্তু তোমার জন্য ইমোশন ধরে রেখেছে এবং তোমাকে এই কাপটা অফার করতে চায় এবং নতুন ভাবে কিছু শুরু করতে চায়। এখানে মাছ আছে কাপের মধ্যে, তোমরা দেখছো, তোমার সাথে নতুন ভাবে সম্পর্কটা শুরু করতে চায় এবং একটা স্টেবল রিলেশন চায়। তো এই ছিল ফাইল নাম্বার 2 এর ক্রাশের ভাবনা চিন্তা। আমার রিডিং তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আজকের মতোই আমার রিডিং এখানেই শেষ করছি। টাটা।